আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মরুদেশ সৌদি আরবে ভয়াবহ ঝড় বৃষ্টি হওয়ার কারণ শুনুন মুস্তাফিজুর রহমান হুজুরের কাছ থেকে। সৌদি আরবে বৃষ্টি বাদল কখনো এরকম মানুষ দেখে নাই। গত 7-8 দিন ধরে আরবে প্রচুর বৃষ্টিপাত। আজকে সারা পৃথিবীর বড় বড় কিছু নিউজ পোর্টাল নিউজ করেছে যে আরবের বিভিন্ন পাহাড়, মাটি, জমিন এগুলো সবুজ শ্যামল হয়ে যাচ্ছে। ভাই নবীজি কি বলছেন? এই যে সূরা জিলজালের মধ্যে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, নবীজি আরো বলছেন কিয়ামতের আগে ভূমিকম্প অধিক হারে হবে। কি হবে? ভূমিকম্প অধিক হারে হবে। আপনারা যারা সৌদি আরবের খবর রাখেন, আমি বলতেছি না কিয়ামত 2030 সালে হবে বা 23 সালে 24 সালে হবে, সেটা বলতেছি না। কিন্তু একটা কথা বলি, এদিকে তাকান, একটা কথা বলি প্রিয় ভাইরা আমার, বর্তমান বিশ্বের যে বৈশ্বিক অবস্থা, এই বৈশ্বিক অবস্থাতে অনেক আলামত ইতিমধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় প্রকাশ করে দিয়েছেন, যেটা কিয়ামতের আলামত। আল্লাহু আকবার কোন। সৌদি আরবে বৃষ্টি বাদল কখনো এরকম মানুষ দেখে নাই। নবীজির একটি হাদিস খেয়াল করেন, লা তাকুমুস সাআহ হাত্তা তাউদা আরদুল আরাবি মুরুজাও ওয়া আনহারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ততদিন কিয়ামত হবে না যতদিন আরবের উপত্যকা, নদী নালা, স্পেসগুলো, জায়গাগুলো, পাহাড় পর্বতগুলো সবুজ শ্যামল না হবে। গত 7-8 দিন ধরে আরবে প্রচুর বৃষ্টিপাত। আজকে সারা পৃথিবীর বড় বড় কিছু নিউজ পোর্টাল নিউজ করেছে যে আরবের বিভিন্ন পাহাড়, মাটি, জমিন এগুলো সবুজ শ্যামল হয়ে যাচ্ছে। নবীজির এই হাদিসের বাস্তব নমুনা শুরু হয়েছে। আল্লাহু আকবার কর। এটার মানে এটা বলার সুযোগ নাই যে কিয়ামত 2030 সালে হবে। কিন্তু যেহেতু নবীজি বলেছেন মুরুজা ওয়া আনহারা, নদী তৈরি হবে, খাল তৈরি হবে, যেটা আরবে এক সময় কল্পনা করা যাইতো না, আজকে কিন্তু হচ্ছে ভাই। এটা কিয়ামতের একটা আলামত, অনেকেই বলছেন। তার মানে এটা না 2030 সালে পৃথিবী শেষ। কিয়ামত কবে হবে জানেন কে? আরো জোরে বলেন, জানেন কে? আল্লাহ। যেখান থেকে কথাটা আসলো ভাই, কিয়ামতের ময়দানে আম্মা জান আয়েশাও মুক্তি পাবে না যদি আমল নিয়ে না ওঠে। তবে নবীজের স্ত্রীরা তারা তো জান্নাতি, এখানে কোনো সন্দেহ আছে? সুবহানাল্লাহ কন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত পবিত্র স্ত্রী, যাদের চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্বীকৃতি দিয়েছেন, তারা জান্নাতি, জান্নাতি, জান্নাতি। আল্লাহু আকবার। বোঝানোর জন্য কথাটা বললাম। নবীজি বলছেন, আয়েশা তুমি যদি আমল না নিয়ে কবরে ঢুকো, হাসরে উঠো, আমি নবী তোমারও চিনব না। এবার আসেন, এই চুয়াডাঙ্গা বলেন, ঝিনাইদহ বলেন, কুষ্টিয়া বলেন, এমন অনেক লোক আছে যারা নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, মুসলমান দাবি করি ঠিকই, আবার বিভিন্ন দরবারের মুরিদ হয়। পীর সাহেবের মুরিদ হইতে দোষ নাই যদি হক্কানি পীর পান। তার কাছে যাবেন কোরআন শেখার জন্য, হাদিস শেখার জন্য, ইসলাম শেখার জন্য। কিন্তু যদি এমন কোনো পীর হয় যার কাছে কোরআন শেখা যায় না, হাদিস শেখা যায় না, নবীজির সুন্নাহ শেখা যায় না, কোরআনের ইলম পাওয়া যায় না, মুরিদ হইলেন আর এসে বললেন, হুজুর আমি অমুক পীর সাহেবের মুরিদ হয়েছি, দিয়ে আমারে মুক্ত করে দিবেন, জান্নাতে নিয়ে যাবেন। বাবার উপরে সব দায়িত্ব। এরকম লোক যারা আছেন, শুদ্ধ হয়ে যাইতে হবে ভাই। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ওই কিয়ামতের ময়দানে কেউ কারো কোনো উপকার আসবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শা'নুন ইউগনি। আল্লাহু আকবার কোন। বাবা সন্তানের কোনো উপকার আসবে না, সন্তান বাবার কোনো উপকার আসবে না। সবাই সবার থেকে পালাবে, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। এমন মুহূর্তে আমার আল্লাহ রব্বুল আলামিন যখন আদালত কায়েম করবে, এক শ্রেণীর মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতা, এই মানুষগুলোর আমল চেক করো। আমল চেক করার পরে বলবে, আল্লাহ এই মানুষগুলোর মাত্র 2-3টা নেক আমল হইলে তারা জান্নাতে চলে যায়। তো আল্লাহ তখন বলবে, ও ফেরেশতা, যেহেতু 3-4টা আমল অথবা 2-3টা আমলের ঘাটতি আছে, এদেরকে বেঁধে বেঁধে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। ওই মানুষগুলো তখন বলবে, আল্লাহ দুনিয়ার জিন্দগিতে 60 বছর নামাজ পড়লাম, 40 বছর নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, 2-3টা নেক আমলের প্রয়োজন, এই জন্য
জাহান্নামে দিয়েন না। আল্লাহ বলবে তাহলে আমলের ব্যবস্থা কর। কয় আল্লাহ এটা তো সম্ভব না। কয় তাহলে জাহান্নামে যা। তখন ওই মানুষগুলো আল্লাহকে বলবে আল্লাহ এই হাসরের ময়দান আমার বাবা আছে, আমার মা আছে, আল্লাহ আপনি একটু সময় দেন, আমার জনম দক্ষিণে মায়ের কাছে যাব, আমার বাবার কাছে যাব, ভাইয়ের কাছে যাব, তাদের কাছে গেলে 3-4টা আমল আমি পাবো, তাদের আমলও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে গোলাম না না না, কেউ তোর আজকে আমল দিবে না, সবাই নিজের নিয়ে ব্যস্ত হয়ে আছে। ওই গোলাম তখন বলবে আল্লাহ একটু সুযোগ দেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন যখন সুযোগ দিবে ওই গোলাম তখন মায়ের কাছে যাবে, যাওয়ার পরে বলবে ও মা 10 মাস 10 দিন তুমি আবার পেটের মধ্যে ধরেছিলাম, ও মা 20 বছর 30 বছর তুমি আমার রান্না বান্না করে খাওয়াইছিলা, আজকে কিয়ামতের ময়দানে 2-3টা আমলের কারণে আমি ধরাশয়ী হয়ে গেছি মা। ও মা তোমার আমল থেকে 2-3টা নেক আমল আমারে দাও, আমি জান্নাতে যাইতে চাই। মা তখন বলবে সন্তান দুনিয়ার জিন্দগিতে তোর জন্য নিজের জীবন উজাড় করে তোকে খেদমত করেছি, দুনিয়ার মুখ দেখিয়েছি, কিন্তু আজকে কিয়ামতের ময়দানে আমি মা নিজেই বিপদগ্রস্ত, জানি না আল্লাহ আমার ছাড়বে কিনা। আমি আমার আমল থেকে তোরে কোনো আমল দিতে পারবো না। বলুন আল্লাহু আকবার। ও ভাইরা আমার, মা আপন না পিসাব আপন, ওলি আপন? মা না পিসাব? বলেন না, মা না পিসাব? জোরে বলেন কে? আমি সব পীরকে দোষারোপ করতেছি না, হক্কানি পীররা ভালো। অনেক মানুষের আকীদা এরকম, নিজে নামাজ পড়ি না কি হয়েছে, ইমান ঠিকই তাজা আছে, আমার বাবা আমারে টাইনে নিয়ে যাবে। কথা কর না কেন? আছে না নাই? বহুত লোক এরকম আছে যে নিজে নামাজ পড়ি না কি হয়েছে, ইমান ঠিকই কি আছে, তাজা আছে। এরকম লোক আছে না? নবীজি এদের ব্যাপারে বলছে ইসবিহুর রাজুল মুমিনা ওয়া ইউমসি কাফিরা। কিয়ামতের আগে আরো কিছু মানুষ বাইর হবে যারা সকালবেলায় মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় হয়ে যাবে কাফের। কি হয়ে যাবে? এমন কিছু মানুষের আকীদা আছে এখন যারা পুরোটাই অন্যের উপরে নির্ভরশীল। কয় নামাজ পড়ি না কি হয়েছে, ইমান ঠিকই কি আছে, তাজা আছে। নামাজ না পড়লে ইমান তাজা থাকে? নিজে সৎ কাজ করেন, আরেকজনের উপরে নির্ভরশীল। কয় বাবা আমার টান দিয়ে নিয়ে যাবে। আবার এমন গানও বাইর করছে, আহা কপাল পোড়া মুসলমান, তোমার বাবাই যে জান্নাতে গেছে তোমার গ্যারেন্টি দিল কেডা? কথা কয় না দেখি। আপনার বাবাই গ্যারেন্টি দিছে যে আপনার বাবা জান্নাতে গেছে, তাহলে আপনারা গ্যারেন্টি দিল কে? আপনার আমল নিয়ে আপনার কবরে ঢুকতে হবে। ভুল বুঝবেন না, আপনাকে আঘাত করার জন্য বলতেছি না ভাই, নিজের আমল নিয়ে কবরে ঢুকতে হবে, তাহলে শান্তি দিবেন কে? সুদ ঘুষ জেনা ব্যভিচারের কাছে যাওয়া যাবে? যাবে? আহা আপনি যতই ওয়াজ করেন ঘোরা ফিরে কিছু মানুষ কিন্তু হেডডারে জায়েজ করতে চাইবে। কি বলবে? নিত্য নতুন মৌলবী, নিত্য নতুন কথা, আমার বাপ দাদা কি এতদিন ভুল করে গেছে, এরকম লোক আছে না নাই? আছে ভাই, বাপ দাদা ভুল করে নাই। যদি ভুল করেন ইমাম ধরায় দিবে, খতিব ধরায় দিবে, শুদ্ধ হইলে লাভ আপনার, শুদ্ধ না হইলে হুজুরের কিছু না। ঠিক কিনা? সারা দুনিয়া সফর করে 18 জন নবীর কবর আমি জিয়ারত করেছি, আলহামদুলিল্লাহ। কয়জন নবীর কবর? 18 জন। 25 জন নবীর কথা কোরআনে আছে। নূহ নবীর নাম শুনছেন? গত 2 বছর আগে ওনার কবরটা জিয়ারত করতে গেলাম লেবাননে, ইসরায়েল সীমান্তে। যখন কবরের উপরে উঠলাম দেখতে পেলাম কবরটা 72 হাত লম্বা। আল্লাহু আকবার কর। ও আপনার চেয়ে একটু খাটো ছিল নাকি ভাই? বিশ্বাস করেন কবরের উপরে লেখা ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন তোমার কোনো সাহায্যের প্রয়োজন হবে সরাসরি আল্লাহর কাছে চাইবা, দুনিয়ার কোনো মানুষের কাছে চাওয়া যাবে? চাওয়া মানে কি? মানুষের কাছে দোয়া চাইতে পারেন,